এখন কত সুন্দর রাজি হয়ে গেছো কেন? এটা তুমি আর লাগে উঠা এত সময় তো নষ্ট হইতো না আমাকে। আমার এখনো বিয়ে শাদী হয় নাই, আমি এখনো পড়াশোনা করতেছি। আর আপনার সাথে আমার এগুলো যায় নাকি? আপনি আমার বড় বোনের স্বামী। তাতে কি হইছে? তোমার বড় বোনের স্বামী, তোমার তো দুলা ভাই, কোনো সমাজে কিছু বলবো না। এই কোন দুই একবার বিয়ের আগে হইলে কি হইব আর বুঝো নাই? আপনি আমার লাইফটাকে নষ্ট করেন না তো। আমার এগুলো ভালো লাগে না। আমি কিন্তু সব কথা আপুকে বলে দিব। আর তোমার আপুরে বললে কি হইব? তোমার আপুরে বললে তোমার আপু কি কিছু বলতে পারবো আমারে? সে তো আমার ঘরের বউ। ও শুনলে হয়তো বকর বকর করবো, লাস্টে তোমার বোনেরই সংসার নষ্ট হবো, আমার কি হইব? শোনো, এই যে আমার কত সুন্দর রাজি হয়ে গেছো গাছ, এইটা তুমি আগে রাজি হয়ে গেছো গাছ, এই রাজিটা যদি আগে হইতা তাহলে তো এত পারাপারি এত সময় লাগতো না। আরে দুলা ভাই, যদি আপু বুঝতে পারে আর দেখে না, তখন কিন্তু সমস্যা হবে। যতই আমি রাজি। এখন কত সুন্দর রাজি হয়ে গেছো গাছ, এইটা তুমি আগে হইতা এত সময় তো নষ্ট হইতো না আমাকে। এখন কত সুন্দর রাজি হয়ে গেছো গাছ, এইটা তুমি আগে হইতা এত সময় তো নষ্ট হইতো না আমাকে। আমার কোনো দোষ নাই। আফাই, ও আফা গো। এই চলো। কিসে? আফা, তুমি বাসায় ছিল না? হ্যাঁ। দেখছো ভাবি? আফা, আমার সর্বনাশ করে লাইছে দুলা ভাই। সর্বনাশ করতে মানে এটা কি কস? তুমি জানো তুমি বাসায় ছিল না? দুলা ভাই আমার মিথ্যা চিৎকার করে বাসায় নিয়ে আসছে যে তুমি নাকি আমার লাগি এই কি করতে লাগছে তোরে? তুমি জানো দুলা ভাই আমার মিথ্যা কথা কইয়া তোমার বাসায় নিয়ে গেছে। কইছে যে দুলা ভাই যে তুমি নাকি আমার লাগা গরুর মাংস রান্না করছো। আর আমি তো খুশি মনে গেছি, যা দেখি ঘরে দরজা তালা দেওয়া। তোমারে না পাইয়া দুলা ভাই আমারে নিয়া সালামের বাড়ি নাকি এটা এইখানে নিয়ে আসছে। পরে কি করছে? আমার সাথে খারাপ কাজ করতে চায়। আরে দেখছো। কিসে? তুমি কি করছো আমার বোনের লাগে? আমি কিছু করি নাই বাবা, একটু শুরু করছি। হবে শুরু করছি মানে কি শুরু করছো? সত্যি কথা কও। না না, আমি বাড়িতে না থাকার কারণে আমার বোনের মিথ্যা কথা কয়া তারপরে আর তুই আমি কেন আর কথা মতো তুই আমি কিছু তো না। এমনি কথা কইলে কাম হবে না, কথা লাগে দাও ঘরের ভিতরে দেখো সব আমি ঠিক কিছু করিনি তো বাবা, একটু শুরু করছি। এই মিছা কথা কইতাছে, কই সত্যি কথা কও। কও আমি সত্যি কথা কও, সত্যি কথা কও কইছি। বউ তোমার কসম। বউ শোনো। আরে বউ, আমি তো হবাই উন্নাটা সরাইছি আর খালি কি পারি খুলছি। তুই? আমি তো বেশি কিছু করা হারি নাই, হবাই উন্নাটা সরাইছি আর ওরা কর্ম করে রেডি হইছি। 10টা মিনিট পরে তুমি হারলা না। এই কই কি রে? এই দেখ দেখ ভালো তো দেখ। এই কি করছিস? কি হচ্ছে? এই যে, কি আবার কথা শুরু করছস মানে? এই কি করছিস? কিছু করছ নাই। এই কাজে কোন জায়গা আমার বোনের লগে এসে ফাজলামি করতে। আচ্ছা ভাবি, হ্যাঁ। যাক যেটা আবার হইছে না, তোমার ওই বোনের তো তোমার জামাই যা করার করেই ফেলাইছে। এটা কিন্তু একটা বড় ধরনের কলঙ্ক, মানুষের শুনলে কিন্তু খারাপ করবো, সি করবো। আচ্ছা তোমার বোনের বিয়ে সাথে দিতে পারবা না, তাই আমি কইছিলাম কি তুমি যদি কিছু মনে না করো, হ্যাঁ মানে তোমার বোনের মানুষের জানাজানি হলে কলঙ্ক হয়ে যাবো গা। তাছাড়া তোমার বোনের বিয়ে সাথে দিতে পারবা না, তাই আমি কইছিলাম কি এই তোমার বোনের এই কি আমার আরে আচ্ছা সত্যি আমার দোষকে কইছিলাম আমার কাছে বিয়ে দিয়ে দাও তোমার বোনের। আমার ঘরে তোর কাছে বিয়ে দেবো তোর না বউ বাচ্চা সব আছে আর তুই আর সুযোগে সুদ ব্যবহার করতেছিস না। আচ্ছা তোর এদের কি ফাজিল কি ফাজিল তুই তোর দুলাবের কথা মতো তুই বাড়িতে এসে নিজের সম্মানটা নষ্ট করতে লাগছ। আমি তো সময় মতো না আইতাম কি হইতো? আপু আমি তো চিনি না এই জায়গা, আমি তো নতুন মানুষ, তুমি জানো না। দুলা ভাই আমারে কইছে তোর আফা ওইদিকে আসে, চল আমি যাই। তার মধ্যে